আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল, এখন আকাশ অন্ধকার হয়ে আসতেছে, সূর্য ডুবে গেল মেঘের আড়ালে। এখন আমি মাছ ভর্তা করতেছি আর চাল কুমড়ো দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আমার ধনেপাতার দরকার। চলে আসলাম গার্ডেনে ধনেপাতা নিতে। এই চাল কুমড়ো দুটোকে আমি আজকে রুই মাছ দিয়ে রান্না করব, দেখাচ্ছি কিভাবে করি। চাল কুমড়োগুলো এত কচি ছিল না, অনেক বয়স্ক ছিল, বুড়ো, ওর মধ্যে বীজ হয়ে গেছিলো। আমি মাঝখানেগুলো ফেলে দিয়ে তারপরে পিস পিস করে একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভেজে নিলাম। ওকে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো। দিয়ে দিলাম মাছ পিসগুলো, সাথে দিয়ে দিচ্ছি একটু পানি। উঠিয়ে নিলাম আমি কয়েকটা ধনেপাতা। হয়ে গেল আমার মাছের তরকারিটা। আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি আর 5 মিনিট ওয়েট করে নামিয়ে ফেলবো। আমি এখানে 3 পিস রুই মাছ কাটা বাছিয়ে নিলাম ভেজে। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচামরিচ লাল হয়েছে সেটা দিলাম। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে শুকনো মরিচ না দিয়ে শুকনো মরিচের প্লাসে আপনারা এরকম কাঁচা পাকা মরিচগুলো দিতে পারবেন। টেস্ট বেশ মজাই হয়, কিন্তু গ্যাস্ট্রিকের জন্য কোনো প্রবলেম হয় না। আর সাথে দিয়ে দিচ্ছি আমি একটু সরিষার তেল। এইভাবে করে নিলেই দেখবেন ভর্তাটা অনেক অনেক মজা। কাঁচামরিচ দরকার, গার্ডেন থেকে 3টা কাঁচামরিচ উঠিয়ে নিলাম। এগুলো এত বেশি ঝাল না, কিন্তু দেখলেই মনটা ভরে যায়, এত সুন্দর। অন্য অন্য ছোটোগুলো ঝাল, কিন্তু এগুলো বেশি ঝাল না। করে ফেললাম আমি রুই মাছ দিয়ে আর চাল কুমড়ো দিয়ে রান্না করলাম। চাল কুমড়ো কয়েক টুকরো ভাজি আর রুই মাছকে ভর্তা। তাড়াহুড়ো করে রেখে চলে যাচ্ছি, বাজারে যাব, তারপরে হসপিটালের দিকে চলে যাব। আমি 2 দোকানের বাজার সারলাম, সেরে এখন চলে যাচ্ছি ডিসপেন্সারিতে। এতই তাড়াহুড়া করি যে ভিডিও করব মনে থাকে না আর। অনেক ভিড়, আমি দাঁড়িয়ে আছি তাই চলে যাচ্ছে। এখন হালকা হালকা বৃষ্টি এসে গেল, যাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, এর মধ্যে চেদার চিজ আর চিকেন ফ্রাই, এটা তো তুলনাই হয় না। ইয়ামি। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।